আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার 28তম ব্যাচের আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ভালো আলহামদুলিল্লাহ। আছি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওকে। যাদের ক্যামেরাটা অন নাই তাদেরকে অনুরোধ করব ক্যামেরাটা অন করতে হবে এবং আপুদের ক্যামেরাটা অফ রাখতে হবে। খাতা কলম তারপরে পানি সবকিছু নিয়ে রাখবেন, ঠিক আছে? তো চলেন আমরা ইনশাল্লাহ সরাসরি ক্লাসে অগ্রসর হই। أعوذ بالله من الشيطان الرجيم. من أعوذ الشيطان بالله بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم من الله الرحمن الرحمن الرحيم. الرحيم রহিম। আমার اللهم ছবিটা লাইকে صل على محمد মেহজাবিন اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, আমরা গতদিন টোটাল শিখেছিলাম 13টা অক্ষর। ওকে, 13টা। হুম, 4 3 4 12 আর 13টা। ওকে, আজকে আমরা ইনশাল্লাহ তারপরের থেকে আমরা স্টার্ট করতে যাচ্ছি, ঠিক আছে? তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন আর ক্লাসে অবশ্যই মনোযোগ সহকারে আপনাদের থাকতে হবে। না হলে আপনি কিন্তু বুঝবেন না, কিচ্ছু বুঝবেন না, এমন অবস্থা হবে, ঠিক আছে? তো চলেন আমরা দেরি করতেছি না, আমরা এক্ষুনি ইনশাল্লাহ ক্লাসে অগ্রসর হচ্ছি। আর আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখব সে অক্ষরটা আমি স্ক্রিনে এখন লিখবো। আপনারা অবশ্যই স্ক্রিনটা এখনো দেখতে পাচ্ছেন না, আমি এক্ষুনি স্ক্রিনটা শেয়ার করতেছি। হুম, ওকে। এখন স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আর ভাইয়াদের আমি আবারও রিকোয়েস্ট করছি ক্যামেরাটা অন রাখতে হবে। সবাই খেয়াল করবেন। আমরা আজকে প্রথম যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা এ অক্ষরটা। হ্যাঁ, ওকে। একটু বড় কালি নি, কালিটা একেবারে ছোট হয়ে গেছে। ওকে, এই যে অক্ষরটা, মধ্যখানে একটা নোক্তা হলে কি অক্ষর হয় জানেন? মাঝখানে একটা নোক্তা হলে কি অক্ষর হয় গতদিন শিখেছিলাম, বলেন তো সবাই। জিম। জিম। হ্যাঁ, জি। জিম, 3 আলিফ টান, তাই না? তো এবার যদি নোক্তা না হয় তাহলে কি অক্ষর হয়? কি অক্ষর হয় জানেন? ওকে, আমরা অনেকেই কিন্তু এইটা পড়বো এখন। কি পড়বো? এইটা। কিন্তু না, যদি এটা যদি ডাইরেক্ট বাংলায় উচ্চারণ করেন তাহলে আপনি ভুল করবেন। আবারও বলতেছি, আপনি কিন্তু ভুল করবেন, অবশ্যই ভুল করবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওকে, তো আমরা এর জন্য কি করতে পারি? এই নাম্বারটা দিয়ে। তো এর জন্য আমরা কি করতে পারি বলেন? আমাদের এটা ভালোভাবে উচ্চারণটা শিখতে হবে, ঠিক আছে? তো আমরা কি উচ্চারণ করব সবাই খেয়াল করতে হবে কিন্তু। গলাটা চেপে হালকা বাতাস বের করে 1 আলিফটা নিয়ে উচ্চারণ করব। হ্যাঁ, 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 ঠিক আছে? তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, সবাই জোরে জোরে বলেন হ্যাঁ।
ওকে, তো আমরা এটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। হ্যাঁ, গলা চেপে উচ্চারণ করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, কয় আলিফ টান? এক আলিফ টান। হ্যাঁ। আর এই হা অক্ষরটা যখন শব্দের ভিতরে আসবে, শব্দের শুরুতে আসবে যখন, তখন এই যে শব্দের মাঝখানে যদি এই হা অক্ষরটা আসে তো কেমন আসবে? এই যে শব্দের শেষে যদি আসে তো কি আসবে? ঠিক আছে, ওকে। তো একসাথে সবাই জোরে জোরে উচ্চারণ করেন তো, জোরে জোরে উচ্চারণ করেন আর পড়ে লেখেন। সবাই লেখেন আর পড়েন। হ্যাঁ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমি আশা করি ইনশাল্লাহ আমাদের যারা এখনো ক্লাসে আসি নাই তো তারা অল্প সময়ের ভিতরে চলে আসবে। এখন বাজে 9টা 8। অনেকে লিখতেছে, যারা এখনো লিখতেছেন, লেখা হয়নি দ্রুত লিখে ফেলেন, দ্রুত। জোরে জোরে পড়েন, জোরে জোরে। এভাবে পড়তে হবে, ঠিক আছে। ওকে, তো আমরা এটা সবাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছি। আমরা এরপরে অগ্রসর হব। হুম, দেখি সবাই যারা যারা খাতা লিখেছেন দেখান। হ্যাঁ, মহসিন ভাই খাতা দেখাতে হবে, সাকত ভাই, সাইজুদ্দিন, মুশফিকুর রহমান ভাই খাতা কোথায়? মুফাজ্জল হোসেন, ভয়েস করুনি। আপুদের বলবো আপনাদের ক্যামেরাটা অফ থাকতে হবে। আব্দুস সুবহান খাতা কোথায় ভাইয়া? আবুল বাশার খাতা কোথায়? ইঞ্জিনিয়ার সাদিকুর রহমান, খুব সুন্দর। তারপরে সুকিব, মহিউদ্দিন, নুরুল আমিন, স- তারপরে সজীব, ওকে, জিল্লুর ভাই, খুব সুন্দর, খুব সুন্দর। তো শামীম ভাই, খুব সুন্দর। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে সবার। ওকে, তো আমরা সবাই বলেন তো কেবল কোন অক্ষরটা আমরা শিখেছি? হ্যাঁ। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। আমরা এরপরে অগ্রসর হব, ঠিক আছে। ওকে, তো সরি ভাই, একটু প্রবলেম হয়েছিল, সরি। আমরা এই হাটা ক্লিয়ার হয়ে গেছি সবাই। তো এখন আমরা এই হাটে কয় লিফ টেনে পড়বো? এক লিফ, ক্লিয়ার। এখন যে বিষয়টা আমরা ক্লিয়ার হব সেটা কি? এই হা কোন জায়গা থেকে উচ্চারণ হয় আমি কিন্তু সেটা বলি নাই। কোন জায়গা থেকে উচ্চারণ হয়? দেখেন, দেখেন আমার দিকে, এই গলার মধ্যখান, গলার মধ্যখান থেকে এই হা অক্ষরটা উচ্চারণ হয়, ঠিক আছে। তো এই হাটা যে জায়গা থেকে উচ্চারণ হয় ওই জায়গা থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয়। তো সেই অক্ষরটা কি? এই যে, ঠিক আছে। আর এই অক্ষরের নাম কি? আইন, আইন। সবাই এটা 10 বার পড়েন আর লেখেন, 10 বার পড়েন আর লেখেন।
আইন 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 Sama kenal. আইন 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 তুই এত লম্বা হয়তো কোনো সময় দেখছাস? আইন ইয়া আইন কি হচ্ছে হবে? এর থেকে বড় দিলে হবে? আইন 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 ওকে, মাশাআল্লাহ। তো এখানে স্ক্রিনে যাদের এতই লিখতে ভালো লাগতেছে তারা এবার লেখেন, যত পারেন স্ক্রিনে লেখেন। আর লিখতে পারবেন না, ঠিক আছে? আর লিখতে পারবেন না, কারণ আমি ওটা একেবারে ডিসেবল করে দিয়েছি। ওকে, আমরা এখন তারপরে যাচ্ছি। এই আইন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? দেখেন দেখেন দেখেন। শব্দের শুরুতে এই যে, শব্দের মাঝখানে আসলে এই যে, আর শব্দের শেষে আসলে কেমন হবে? এই যে। তো এটা সবাই বারবার পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে। আইন কয় আলিফ টান? আইন এটা 4 আলিফ টান হবে। কয় আলিফ? 4 আলিফ। আইন। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। আইন 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 হ্যাঁ, ওকে। তো আমরা আইন অক্ষরটা সবাই ক্লিয়ার, ঠিক আছে? তো আমরা এটা একটুখানি মস্কর দিকে যাব, ঠিক আছে? আও, আও, ইউ, উ, আও, ইউ, উ। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত যারা পড়তেছেন না আনমিউট হয়ে, আমি তাদেরকে কিন্তু ক্লাস থেকে বের করে দিব। আমি একটু কঠোর খুব, কারণ আমি কষ্ট করে আপনাদের শিখাচ্ছি। আমার এই যে বকতে কি কষ্ট হচ্ছে না? আর আপনারা যদি না আনমিউট হয়ে পড়েন তাহলে আমি শুনবো কি করে? হ্যাঁ, ওকে। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা আনমিউট হয়ে সবাই পড়বেন, হ্যাঁ?
ইনশাল্লাহ পড়বেন তো সবাই? ইনশাআল্লাহ। 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 ওকে, তো আমরা ঠিক আছে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। যাদের স্টুডেন্ট আইডি নামের পাশে নাই, আমি অনুরোধ করতেছি নামের পাশে মানে স্টুডেন্ট আইডি দিতে হবে বাধ্যতামূলক। ভাইদের ক্যামেরা অন থাকতে হবে বাধ্যতামূলক, ঠিক আছে? ওকে, আমরা এরপরে যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি অক্ষর দেখেন তো, সবাই চেনেন কিনা? এই যে দেখেন দেখেন, ভিতরে এক নুক্তা হলে জিম, নুক্তাটা না হলে হা। এখন এই নুক্তা যদি উপরে হয় তাহলে কি হবে? খ। কি হবে? খ। খ। একালিপ টান হবে। সবাই জোরে জোরে এটা পড়েন, জোরে জোরে। খ। ওকে, এই খ অক্ষরটা যদি শব্দের শুরুতে আসে তো কেমন হবে? এই যে, ঠিক আছে। আর শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? খেয়াল করতে হবে। এই যে শব্দের মাঝখানে আসলে এই, ঠিক আছে। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? সরি, ঠিক আছে। খ, সিম্পল উচ্চারণ, গলার শেষ ভাগ থেকে, এই শেষ ভাগ মানে এই কি বলে জিহ্বার গোড়ার কাছাকাছি জায়গা, ঠিক আছে। ওকে, সবাই এটা বারবার জোরে জোরে উচ্চারণ করেন তো দেখি কেমন পারেন। খ। শোনেন, আপনারা এটা পড়েন আর লেখেন, জোরে 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 পড়েন আর জোরে জোরে দ্রুত দ্রুত লেখেন। আল্লাহ, মাশাআল্লাহ। ওকে, তো আমরা খ কটা ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে। এবার আপনাদের আরেকটা অক্ষর শেখাবো। সবাই দেখেন, এখন আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব সে অক্ষরটা এই যে, এই যে অক্ষরটা, এই অক্ষরটা আমরা একটু আগে পড়েছিলাম না? সবাই বলেন তো অক্ষরের নাম কি? আইন। আইন। আইন, তাই না? এখন এই অক্ষরের উপরে যদি একটা নোক্তা হয় তাহলে কি হবে? গাইন হবে না গইন হবে? হুজুর একই প্যাচে ফেলালেন, গাইন না গইন সে আবার কি? এটা হবে গইন। কি হবে? গইন। গইন, তিন আলিফ টান হবে, ঠিক আছে। ওকে, সবাই এটা বারবার উচ্চারণ করেন তো। কেউ আগের থেকে লিখবেন না, জোরে জোরে পড়েন। সাকিব ভাই লিখতেছেন তো? সাকিব ভাই। আইন। 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 গইন, তিন আলিফ টান, হ্যাঁ। ওকে, ওই ও এরকম বলা যাবে না, গইন সিম্পল, গইন। আর এই গইন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন? এই যে অনেকটা আইনের মতো, জাস্ট উপরে একটা নোক্তা, ঠিক আছে। ওকে, এটা কি গইন। আর শব্দের মাঝখানে গইন আসলে এই যে, আর শব্দের শেষে যদি গইন আসে তো কেমন আসবে?
ঠিক আছে? তো সবাই এটা পড়তে হবে, লিখতে হবে। প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে। হুজুর লেখা দেখা যাচ্ছে না। Ain, ain, Ain. ain, ও, Ain. ain, Ain. ain, Ain. ain, Ain. ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। ঠিক আছে। গইন। সবাই খাতা দেখান তো প্লিজ, দেখি কে কে দেখাচ্ছে এবার। সবাই নাম বলবো দেখি। স্যামসাং। এই যে স্যামসাং কারণ নাম হতে পারে না। মুজিবুর রহমান, মাজিবুর রহমান। শাখাওয়াত হোসেন ভাই খাতা দেখায়নি, নুরুল আমিন ভাই খাতা দেখায়নি, কাজী আমিরুল হক খুব সুন্দর ভাই, জিল্লুর রহমান, মমিনুল হক, মমিনুল হক ভাই ঘুমাচ্ছেন? ওকে, সজীব ভাই, আবু বকর ভাই, সুকিব ভাই, আনোয়ার ভাই। ওকে, তারপরে সানি ভাই, সালাউদ্দিন সানি ভাই খাতা কোথায়? তৌফিক ভাই, কবির ভাই খাতা কোথায়? মুশফিকুর রহমান ভাই। ওকে, আব্দুল সুবহান ভাই খুব সুন্দর, সুজাউদ্দিন ভাই, মুস্তফা কামাল ভাই, ও মুফাজ্জল ভাই, শামিম ভাই, মহসিন ভাই, মহিউদ্দিন, আবুল বাশার, মিজানুর রহমান, অ্যাডভোকেট ফিরোজ ভাই, এ কে এম ওহিদি, ওয়াইস কুরিনি ভাই দেখায়নি কিন্তু ক্যামেরাও অফ করছে, ওয়াহাব রহমান, মাহবুব রহমান, তারপরে আসহানুর রহমান, তারপরে মইনুল ইসলাম, শহীদুল্লাহ ব্যাংকার, তারপরে মমিনুল হক ভাই। ওকে, আবু তাহের ভাই, কামরুজ্জামান ভাই। ওকে, অনেকেই ক্লাসে রয়েছে, অনেক আপুরাও রয়েছে ক্লাসে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতেছেন এই জন্য। তো সবাই এই অক্ষরটা জোরে জোরে বলেন তো দেখি কেমন পারেন। আইন, 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 আইন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা গয়েন অক্ষরে 1 2 3 তিন আলিফ টেনে পড়বো, হ্যাঁ? ওকে, এরপরে আমরা যে যে অক্ষরটা আমরা শিখেছিলাম, শিখবো আমরা, সেটা কি অক্ষর? সবাই খেয়াল করতে হবে কিন্তু, খেয়াল খেয়াল করবেন, খেয়াল করবেন। এই যে দেখেন, এই যে অক্ষর, এই অক্ষরের নাম কি? র। এই অক্ষরের নাম কি? র। 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 ঠিক আছে। এই যে জিব্বার আগার পিঠ, দেখেন দেখেন, উপরে তালুর সাথে লাগিয়ে মোটা আওয়াজে পড়তে হবে। র। র। এত এরকম বলা যাবে না, জাস্ট 1 থেকে 2 বার। র। 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 সবাই একসাথে জোরে জোরে বলেন। র। 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 ra, 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 ra. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এই যে র অক্ষর আমরা পড়লাম, এই র অক্ষরটা আপনি কোরআন শরীফে জাস্ট এইটা পূর্ণরূপে পাবেন, আর অন্য অক্ষরের সাথে যদি আসে তো এইভাবে পাবেন। ঠিক আছে। তো সবাই এই র অক্ষরটা বারবার পড়েন আর লেখেন, বারবার পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন, লেখেন। র, 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 Ra, র, ra, র, ra, র, ra, ra, কেমন? ra, কথা বোঝা যায় না? র। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর এবার আমরা যে অক্ষরটা শিখবো, র অক্ষরে কিন্তু 1 আলিফ টান, ঠিক আছে?
এখন যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা কি অক্ষর জানেন? ওকে, দেখেন আমি কিন্তু দেখাচ্ছি এখন। একই ধরনের কিন্তু এর উপরে একটা নোক্তা যদি হয়ে যায় তাহলে কি হবে? নতুন একটা অক্ষর হচ্ছে। ঠিক আছে? তো এইটা আপনি উচ্চারণ কিভাবে করবেন আমার দিকে তাকাতে হবে এর জন্য। সবাই তাকান, সবাই সবাই। জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন। কোথায় লাগাতে হবে? জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন। লাগিয়ে ঝিঝি পোকা এরকম ডাকে না? ওই ঝিঝি পোকা এই ডাকে যেমন ওই রকম একটু আওয়াজ করবেন, করে আপনাকে উচ্চারণ করতে হবে। যা, এক আলিফ টান, যা। সবাই জোরে জোরে বলেন, যা। Nhá. Aduh. Aku dulu sudah itu. Tadi. ওকে, তো আমরা যা অক্ষরটা সবাই ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এই অক্ষরটা আসলে কোন জায়গা থেকে উচ্চারণ হয়েছে সেটা আমরা অনেকে এখনো ক্লিয়ার না হয়তোবা। আর এই যা অক্ষরটা অন্য অক্ষরের সাথে আসলে কেমন আসবে? এই যে এসে এই, ঠিক আছে, একটা নোক্তা, যা। তো আমরা চলেন এখন দেখব এই যা অক্ষরটা আসলে কোন জায়গা থেকে উচ্চারণ হয়। সবাই দেখবেন আমার দিকে। জিহ্বার আগা, এই যে নিচে দুই দাঁত, দুই দাঁতের পেটও আগের সাথে লাগাবেন, লাগিয়ে এরকম একটু আওয়াজ হবে, যা, একালিপ্টান। সবাই একটু একসাথে জোরে জোরে বলেন তো প্লিজ। জোরে জোরে বলতে হবে সবাই। যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এইবার এই জায়গা থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয়। এই জায়গা থেকে আরো দুইটা অক্ষর উচ্চারিত হয়। চলেন আমরা এরপরের অক্ষর শিখব। এখন কত বাজে? 29। ওকে, এই দুটো অক্ষর কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আপনাদের। এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? ওই একই জায়গায় লাগান, জিহ্বার আগা, এই নিচে দুই দাঁতের পেটও আগার সাথে লাগান, লাগান লাগান, লাগিয়ে এরকম একটা আওয়াজ হবে। যারা এই লিখতে যাচ্ছেন আগে তারা কিন্তু ফেল করতেছেন, এবং আপনার কিন্তু তেলাওয়াত কিন্তু ঠিক হবে না তাহলে। সিন, চার লিপটান, সিন। সবাই একসাথে জোরে জোরে বলেন, সিন। মাশা আল্লাহ। তো এবার দেখেন মজার একটা বিষয়, এই সিন অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসে? জাস্ট এই যে চলে গেল, দেখেন দেখেন এই যে। আর এবার শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে। আর শব্দের শেষে যদি আসে, এভাবে আসবে। ঠিক আছে?
তো সবাই এটা ভালো করে পড়তে হবে, লিখতে হবে। সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। সিন। Anihan. আমরা দেখতে পাচ্ছি একটা বিষয়, অনেকেই কিন্তু পড়ার ভিতরে একে ডাকছেন, ওকে ডাকছেন, বিভিন্ন কথা বলছেন। তো এইটা করলে কিন্তু আপনার ওই অ্যাকুরেট পড়াটা কিন্তু হবে না। ঠিক আছে, ভালো করে পড়তে হবে। তো আশা করি ইনশাল্লাহ সবাই সিনটা লেখা হয়ে গেছে। তো সবাই প্লিজ খাতাটা দেখাতে হবে। যাদের লেখা হয়ে গেছে খাতা দেখান। ওকে, সাইজুদ্দিন ভাই খাতা দেখাননি কেন? সাখাওয়াত ভাই ওকে, মুশফিকুর রহমান, মুফজ্জল ভাই, জিল্লুর রহমান ভাই, জিল্লুর ভাই ওকে, মাজিবুর রহমান, নুরুল আমিন, আনোয়ার, আব্দুস সোবাহান, কবির ভাই, সুকিব, আবু বক্কর সিদ্দিক, শামিম, মহসিন, কাজী আমিরুল হক সিবলি, তারপরে কামরুজ্জামান, মাহবুব রহমান ভাই খাতা কোথায়? ওয়াইস ক্রুনি। কোরআনের পাঠশালাকে, এখানে কোরআনের পাঠশালা আবার কে? হ্যাঁ, এখানে আবার কি বলে ছিল। ওকে, তৌফিক ভাই, ফিরোজ অ্যাডভোকেট, তারপরে গোলাম কিবরিয়া ভাই ক্যামেরা অফ করলেন কেন? শহীদুল্লাহ ভাই ক্যামেরা অফ করছে। মহিউদ্দিন ভাই, রুহুল আমিন, ভিভো, মনিরুল, মমিনুল ভাই, মইনুল ইসলাম, তারপরে মমিনুল হক, আবু তাহের ভাই, মিজানুর রহমান ভাই। এরপরে আমাদের অনেক আপুরা রয়েছেন ক্লাসে। তাহমিনা হেলি, তারপরে আছেন ফাতিমা আপু, মমতাজ আপু, জারিন আপু, লুৎফুন নাহার, সাবিকুন নাহার, তারপরে অনেক আপু আছেন, অনেক, সুরভি জামান, তারপরে সাদিকা আপু, অনেক আপুরা আছেন। তো আশা করি ইনশাল্লাহ সবাই ভালো করে ক্লাস করতেছেন এবং ভালো করে প্র্যাকটিস করতেছেন। ওকে, তো তারপরে আলেয়া আপু আছে, রিয়া আপু, রীতা আপু, আমিনা আপু আপু আছে। ওকে, তো চলেন আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হব। এবার আমরা যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কিন্তু একটু কঠিন, একেবারে কঠিন কিন্তু এই অক্ষরটা। দেখেন সবাই, আবার দেখেন সবাই, কি লিখতেছি আগে থেকে লিখবেন না। এই অক্ষরের নাম কি জানেন? কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? আমার দিক তাকাতে হবে। জিব্বার আগা, এই উপরের দুই দাঁতের আগায় লাগান, আগাবে না, নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগানো, এই যে লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। সদ, 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 চার আলিফ টান, সদ। ঠিক আছে, তো সবাই জোরে জোরে বলেন তো, সদ। ওকে, তো এই যে সদ অক্ষরটা আমরা এখানে লিখলাম, যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে দেখেন, দেখেন সবাই, শব্দের শুরুতে আসলে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে দেখেন সবাই, শব্দের মাঝখানে আসলে এই যে, তারপরে শব্দের শেষে আসলে এমন আসবে। ঠিক আছে, আর সদ অক্ষরে কয় আলিফ টান? মাত্র চার আলিফ টান হবে। কয় আলিফ? মাত্র চার আলিফ। ঠিক আছে, তো সবাই এটা জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন।
صاد ضاد 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 ওকে, তো আশা করি ইনশাল্লাহ সবাই এখন খাতা দেখাবেন। সবাই খাতা দেখান, সবাই সবাই। আমি এখন আর নাম বলবো না, শুধু দেখবো কে দেখাচ্ছে কে দেখাচ্ছে না। উস্তাদের সুনজরেও থাকতে হবে আমাদের সবাইকে, শিক্ষকের সুনজরে থাকতে হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। তো আমরা এরপরে আরেকটা অক্ষর এখন শিখবো। ঠিক আছে, সবাই খেয়াল করবেন কিন্তু, দেখতে ওই একই রকমের, কিন্তু উপরে একটা নোক্তা, উপরে একটা নোক্তা, এটার নাম কি, দোয়াদ না কি হবে? খেয়াল করবেন কিন্তু এটা ভালো করে। যেবার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লদ উচ্চারণ হবে। আবার বলি, লদ। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি অনেকটাই, তারপরে আমি আবার একটু ক্লিয়ার করি আপনাদের। মুখ বন্ধ রাখেন সবাই, আমার দিক তাকান, আমার দিক তাকান, মুখ বন্ধ। এবার আপনারা দেখেন জিহ্বার গোড়াটা কার সাথে লেগে আছে? ওই উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লেগে আছে না? কি লেগে আছে ভাইরা? ভাইয়া পুরা লেগে আছে? জি লেগে আছে, তো এই অবস্থায় আমরা তিন আলিফটা নিয়ে উচ্চারণ করব। রদ, রদ, রদ। সবাই একসাথে জোরে বলেন। صاد ضاد 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 এই জায়গায় একটা বিষয় আমি একটু বলে দিই। এইভাবে উচ্চারণ করে যদি আপনার দদ হয় কোনো সমস্যা নাই, জদ হইলেও কোনো সমস্যা নাই, তবে খেয়াল রাখতে হবে জিহ্বার আগা যেন এই দুই দাঁতের আগায় বা গোড়ায় না লাগে। ক্লিয়ার? জদ শুরুতে যেন না লাগে। হ্যাঁ, ও এ অক্ষরটা শব্দের শুরুতে আসলে আসবে এই যে, ঠিক আছে, ওকে, শব্দের মাঝখানে আসলে আসবে এই যে, শব্দের শেষে আসলে এই যে, ঠিক আছে। সবাই এটা জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। صاد ضاد صاد ضاد 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 আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের ভিতরে কেউ একজন তার ফ্যামিলির সাথে হাসাহাসি করতেছেন। তো এটা কিন্তু আমাদের সবারই ইফেক্ট ফেলতেছে। তো অনুরোধ করব প্লিজ আপনারা এই কাজটা করেন না কেউ।
আমি আশা করি ইনশাল্লাহ আপনারা করবেন না। ঠিক আছে? ওকে। তো আজকে আমরা এখন পর্যন্ত কয়টা অক্ষর শিখেছি? কয়টা অক্ষর শিখেছি দেখি কার কয়টা মনে আছে। 22টা। 22টা। 22টা 22টা। ভাই আমি বলেছি আজকে কয়টা শিখেছি? আজকে নয়টা। নয়টা। আজকে 9টা শিখেছি আমরা। তো আর গতদিন শিখেছিলাম 13টা। তো গতদিনকে আর আপনাদের ওই যে 13টা শেখানো হয়েছে, ওই 13টা এখন আমাদের উস্তাদরা পড়াটা শুনবেন। তো আপনারা কি সবাই রেডি আছেন ওই পড়াটা দেওয়ার জন্য? সবাই রেডি আছেন? রেডি। হ্যাঁ, রেডি আছে। আমার মনে হচ্ছে আপনারা রেডি নাই। তো আপনাদের রেডি হওয়ার জন্য 30 সেকেন্ড টাইম দিলাম। ঠিক আছে? আপনাদের আমি ক্লাসটা এখান থেকে করে দিব। সাথে সাথে আপনারা আপনাদের যে গ্রুপ, যে ইটা রয়েছে যেখানে আপনারা আমাদের ক্লাসের লিঙ্কটা পান, ওখানেই আপনারা কি পেয়ে যাবেন, ওখানেই কিন্তু আমাদের এই লিঙ্কটাও পেয়ে যাবেন উস্তাদের কাছে এই পড়াটা শোনানোর। ঠিক আছে? তো জাস্ট আমি 1 মিনিট একটু টাইম নিব আপনাদের কাছ থেকে। তার আগে আজকে কি কি অক্ষর আমরা শিখেছি, তো আপনি মহসিন ভাই, আপনি প্রথম 2টা অক্ষর বলেন কি কি শিখেছিলাম। হা, আইন। আইন, এটা কি কোনো কথা হলো বলেন? আইন। হা, আইন। হা, আইন। ইন। এই যে হা, শামীম ভাই, আপনি অন্যদিকে তাকাচ্ছেন কেন? শামীম ভাই, বলেন এরপরে আপনারা কি শিখেছিলেন? এরপরে কোন 2টা অক্ষর শিখেছিলেন দেখি কেমন পারেন। জি বলেন ভাই। খ, হ্যাঁ, খ। তারপরে? গইন। হ্যাঁ, ওকে। খ, গইন। তো গইন। আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে মাহবুব রহমান ভাই, আপনি বলেন কি অক্ষর শিখেছিলাম আমরা এরপরে? মাহবুব রহমান ভাই, মাহবুব রহমান ভাই দ্রুত বলেন। হ্যালো। হ্যাঁ জি ভাই বলেন, এরপরে কি শিখেছি? বলেন বলেন। এরপরে আমরা শিখেছি, আমি একটু মাঝখানে ছিলাম। এই তো দেখছেন আব্দুল সোবাহান ভাই, বলেন আপনি কি শিখেছেন? তিন। তিন। র, র। হ্যাঁ, আর কি শিখেছেন? ওকে, তারপরে আরেকজনের কাছে ধরবো। মইনুল ইসলাম ভাই, মইনুল ইসলাম ভাই, এরপরে কি শিখেছেন বলেন তো? আমি এমনিতে 20 মিনিট লেটে জয়েন করেছি, এই একটু যার আগে ফলে শিখেছি। প্রথম দিক এরপরে থেকে 3টে অক্ষর শিখেছিলাম একবারে আহ, বলে। আচ্ছা, শিন, শিন না, সিন। সিন, তারপরে? সিন, হ্যাঁ জুয়েল ভাই আপনি বলেন তো, ভাই পারলো না। তিন। তারপরে? সোয়াদ। দোয়াদ। না, সদ, সিন, জা, এটা শিখেছিলাম। মিজানুর রহমান ভাই, এরপরে আরেকটা অক্ষর শিখেছিলাম, কি অক্ষর? ওকে, সাইফুল ভাই আপনি বলেন। সিন, হয় নাই। সোয়াদ, লাস্ট অক্ষর, লাস্ট অক্ষর কি শিখেছি? আব্দুল কাদের ভাই। দত। দত। হুম, ওকে। তো আমরা সবাই ক্লিয়ার হয়ে গেছি। আর এখন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি লিংক দেওয়া হয়েছে। তো আপনারা ওই লিংকে এক্ষুনি সবাই চলে যান ক্লাসের পড়াটা শোনাতে। আর এই ক্লাসের এই যে নতুন পড়া, এটা আগামী দিন শোনাবেন। ঠিক আছে? তো আগামীকাল কিন্তু ক্লাস রয়েছে, কেউ মিস করবেন না। ওকে, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। আর এখন পড়া শোনাতে হবে বাধ্যতামূলক। আপনার পড়া যদি আপনি না শুনান, তো আপনি কিন্তু বিপদে পড়বেন। তো আর দেরি করেন না, এক্ষুনি ওই লিঙ্কে চলে যান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এক্ষুনি লিঙ্ক পেয়েছেন, দেখেন ওই লিঙ্কে যাবেন।